বন্ধুরা দেখুন, আমরা আজকে গরুর গোশ রান্না করব। তো রান্না করার আগে গোশ কিভাবে মেরিনেট করতে হয় আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা তেল এবং গোশ নিয়ে নিলাম, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এরপর ঝাল দিব, ঝাল বাটা, রসুন বাটা, গরুর গোশে আদা রসুনের বাটা সমান সমান দিতে হয়। আদা রসুন সমান সমান দিতে হয়। এটা অবশ্যই মাথায় রাখবেন যে গরুর গোশে সবসময় আদা রসুন সমান সমান। ঝালটা একটু কম মনে হবে, যেন আরেকটু দিবেন। একটু ঝালের গুঁড়াও আমরা এর সাথে অ্যাড করে নিলাম, আর বাকি থাকলো হচ্ছে হলুদের গুঁড়া। আমরা কিছু দারুচিনি দিয়ে দিচ্ছি, সাথে লবঙ্গ ছিল, এরপর হচ্ছে সাথে একটা ফল। এরপর আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। মূলত বেরেস্তা দেওয়ার ফলে আমাদের যে গরুর গোশটা রান্না হচ্ছে এটার কালার খুব সুন্দর আসবে। সবাই চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এবার সুন্দর করে আপনারা গোশটা মাখিয়ে নিবেন। দেখেন, অসাধারণ একটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গরুর গোশটা আসলে হাতেই মাখাতে হয়। সরাসরি যদি মশলা কষিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু এতটা টেস্ট আসলে আসে না। তো আপনারা গরুর গোশটা হাতে মাখানো বেশি পছন্দ করেন নাকি মশলা কষিয়ে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।